আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি গোলাম মর্তুজা হেনা। ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, যে জাতি তার গর্বিত সন্তানদের স্বীকৃতি দেয় না, সে জাতি কখনো উন্নতি করতে পারে না। শিক্ষা প্রতিষ্ঠান আমাদেরকে শিক্ষা দেয় অহংকারী না হয়ে বিনয়ী হতে। রাজশাহী কলেজ শহীদ মিনার প্রথম স্বীকৃতি দেয় ভাষা শহীদদের। রাজশাহী কলেজ অ্যালামনাই ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। আজ রাজশাহী কলেজ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে রাজশাহী কলেজ এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ও রাজশাহী কলেজ। শিক্ষা ব্যবস্থার সংস্কার ও শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়নের সরকারের উদ্যোগ তুলে ধরে মন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, শিক্ষা ব্যবস্থার উন্নয়নে প্রধানমন্ত্রীর বিশেষ দৃষ্টি রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান থেকে জ্ঞান অর্জন শেষে মেধাবীরাই আগামীতে দেশ পরিচালনা করবে। যারা রাজশাহী কলেজে পড়ালেখা করেছেন তারা সৌভাগ্যবান। রাজশাহী কলেজ সহ রাজশাহীকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা থাকবে আমাদের সবার। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইব্রাহিম আলী। অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন রাজশাহী ৩ আসনের এমপি মোহাম্মদ শফিকুল হক মিলন, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন ও জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ এরশাদ আলী ঈশা। অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদকও বক্তব্য রাখেন। বগুড়া শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালের নবগঠিত পরিচালনা কমিটির প্রথম সভা আজ অনুষ্ঠিত হয়েছে। হাসপাতালের উন্নয়ন, চিকিৎসা সেবা সম্প্রসারণ ও আধুনিকায়ন নিয়ে সভায় আলোচনা হয়। বগুড়া শহরের দত্তবাড়িতে হাসপাতালের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পরিচালনা কমিটির সভাপতি ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সভায় হাসপাতালের সার্বিক উন্নয়ন, শিশু স্বাস্থ্য সেবার মানোন্নয়ন এবং বিশেষায়িত চিকিৎসা সেবা চালুর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে অ্যাজমা ও হৃদরোগের চিকিৎসা সেবা সম্প্রসারণের বিষয়টি আলোচনায় আসে। হাসপাতালের পরিচালক আমিনুল হক দেওয়ান সজলের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন পরিচালনা কমিটির উপদেষ্টা রেজাউল করিম বাদশাহ ও অধ্যাপক ডাক্তার মওদুদ হোসেন আলমগীর পাভেল। উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির সদস্য মোশাররফ হোসেন, বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন সহ অন্য সদস্যরা। নাটোরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে 16টি প্রতিষ্ঠানের অনুকূলে প্রাপ্ত 50 লক্ষ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে। আজ দপ্তরে চেক হস্তান্তর করেন নাটোর 2 আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এ সময় হুইপ বলেন, দেশের সকল দুঃসময়ে কাণ্ডারি হয়ে দায়িত্ব পালন করেছেন শহীদ জিয়া। দেশের স্বাধীনতা অর্জন, বহুদলীয় গণতন্ত্রের পথে রাজনীতির উত্তরণ, দেশকে উন্নয়নের পথে নিয়ে যাওয়ার কারণে তিনি দেশের মানুষের হৃদয়ে আজীবন বেঁচে থাকবেন। দেশ ও দেশের মানুষ কৃতজ্ঞ চিত্তে শহীদ জিয়াকে স্মরণ করে যাবে। হুইপ আরও বলেন, শহীদ জিয়ার আদর্শ অনুসরণ করে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চান। রাষ্ট্রের উন্নয়ন ও মানুষের কল্যাণে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আমরা সহায়ক শক্তি হিসেবে সহযোগিতা করে যেতে চাই। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম ও শেখ এমদাদুল হক আল মামুন। পরিবারের সাথে ঈদ উল আজহা উদযাপন শেষে রাজধানীতে কর্মস্থলে ফিরতে শুরু করেছে উত্তর ও দক্ষিণাঞ্চলের মানুষ। এতে সিরাজগঞ্জের মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ। আজ ভোর থেকেই মহাসড়ক সংলগ্ন বাস স্টপেজ ও শহরের বাস কাউন্টারগুলোতে এ চিত্র দেখা যায়। হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইসমাইল হোসেন বলেন, ঈদ উল আজহার ছুটি শেষ হওয়ায় রাজধানীতে ফিরতে শুরু করেছে উত্তর ও দক্ষিণাঞ্চলের কর্মজীবীরা। ফলে সিরাজগঞ্জের মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ। বিভিন্ন বাস স্টপেজ কাউন্টারগুলোতেও রয়েছে যাত্রীদের ভিড়। নওগাঁর মান্দায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব তামাকমুক্ত দিবস পালন করা হয়েছে। আজ সকালে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আখতার জাহান সাথী। কর্মসূচির শুরুতেই সকালে একটি সচেতনতামূলক র্যালি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে এবং পরে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তাগণ তামাকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন। একই সঙ্গে তামাকের ব্যবহার কমিয়ে একটি সুস্থ জাতি গঠন ও তামাকমুক্ত সমাজ গড়ে তুলতে সকলের সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার তাসনিম হোসাইন আরিফ, ডাক্তার জয়নুল আবেদিন। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া।
আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৫ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস। বিকেল ৩টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৫২%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৬টা ৪৯ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধে ৬টা ৫ মিনিটে।